বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজে নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে। অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। বয়স বাড়লেও নারীর শরীর, মন ও মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায়। বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন। নিচে এমন 4টি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটফট করতে পারেন। নাম্বার 1, মানসিক একাকিত্ব ও স্পর্শে আকাঙ্ক্ষা। বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন, হয়তো স্বামী মারা গেছেন, সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পাননি। এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয়। মানুষ মাত্রই চায় স্পর্শ, ভালোবাসা, আলিঙ্গন, আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না, বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না, তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে। সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা। স্পর্শ শুধু শরীর ছোঁয়া না, তা আত্মার দরজাও করা নাড়ে। নাম্বার 2, অতীত যৌন অভিজ্ঞতার মধুর স্মৃতি। বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর যৌন অভিজ্ঞতাগুলো মনে রাখেন। তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসার শরীরেও মন আলো ছড়ায়। অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে। যখন তারা সেই পুরনো রোম্যান্স অনুভব করতে চান, তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রখর হয়ে ওঠে। যৌবনের আগুন বয়সে নিভে যায় না, সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে ওঠে নতুন করে। নাম্বার 3, হরমোনজনিত পরিবর্তন ও শরীরের চাহিদা। বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে। মেনোপজের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন, কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে। কিছু নারীর মধ্যে এস্ট্রাজেন ও টেস্টোস্টেরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে। এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে ছটফটানির রূপ নিয়ে থাকে। শরীরের চাহিদা হলো প্রকৃতির ডাকরায়, অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে, এটি বাস্তব। নাম্বার 4, নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস। বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন। তারা জানেন কি চান, কি পছন্দ করেন। অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত, কামনে ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান। তারা প্রমাণ করতে তাড়াহুড়ো না করে এখনও চাহিদার যোগ্য। তারা এখনও প্রেম ও রতিতে সমানভাবে সক্ষম। এই আত্মপরায়ণের প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায়। বয়স আমার শরীরের সংখ্যা, কামনা আমার আত্মার শান্তি। বয়স নারীর যৌন আকাঙ্ক্ষা লজ্জার নয়, বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ। সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা। নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয়, তিনি প্রেমিকা, সঙ্গী এবং কামনীয় এক জীবন্ত শক্তি প্রতিচ্ছবি। বয়স যতই হোক, তার চাওয়া, ভালোবাসা ও স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না। নারীর কামনা কোনো বয়সের দাস নয়, তা হলো আত্মার স্বাধীনতা। সফলতা কখনোই চূড়ান্ত নয়, বার্তা কখনোই চূড়ান্ত নয়। সাহসী হচ্ছে সব কিছুর মূল্য। নিজেকে কখনো ছোট মনে করো না, কারণ একটা ছোট মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে। একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে, সে ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায়। স্বপ্ন কখনোই বিক্রি হয় না, কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস। সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয়। বড় লাভ নয়, ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়।
সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই। একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি, মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়,
কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝাবো হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও,
তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে, আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই, অহংকারের পতন অনিবার্য। ভালোবাসা একটা শব্দ নয়, একটা প্রতিদিনের কাজ। এই কথাটা হয়তো তুমি আগেও শুনেছ, কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে, সে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করবে, আর সেই আচরণটাই হবে তোমার প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ। প্রথম অংশ, ভালোবাসা কি শুধুই কথার খেলা? ভালোবাসা মানে কি শুধু ভালোবাসি বলাটা? না, ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আজকের দুনিয়ায় মানুষ ভালোবাসার নামে প্রলাপ বকে, স্ট্যাটাস দেয়, ছবি আপলোড করে, কিন্তু যার ভালোবাসা সত্যি, সে চুপচাপ একটা জিনিস করবে প্রতিদিন। এই আচরণটা কখনো ভুল হয় না, এটা অভিনয় নয়, এটা মনের গভীর থেকে আসে। দ্বিতীয় অংশ, মিথ্যা ভালোবাসাও তার লক্ষণ। অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলে যারা আমাদের প্রাপ্য নয়। তারা আসে, ভালোবাসার অভিনয় করে, তুমি কষ্ট পেলেও বলে ও এত সেনসিটিভ কেন, তুমি অভিমান করলে বলে তুমি আমাকে বুঝো না, তুমি ভালোবাসা দিলে সে দূরে সরে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন নয়। তৃতীয় অংশ, রিয়েল লাভের প্রতিদিনকার আচরণ। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ প্রতিদিন একটা কাজ করে, এই কাজটি অত্যন্ত অসাধারণ কিন্তু গভীর। সে প্রতিদিন তোমার অনুভূতির খোঁজ নেবে। আপনারা ঠিক শুনেছেন, প্রতিদিন অনুভূতির খোঁজ নেবে। হ্যাঁ, ঠিক তাই। সে জিজ্ঞেস করবে, তুমি কেমন আছো, আজ তোমার মন খারাপ কেন, তুমি ঠিকঠাক খেয়েছো তো, কাজের চাপ বেশি পড়ছে না তো। এই ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে লুকিয়ে থাকে তার প্রেম, তার যত্ন, তার হৃদয় টান। এই আচরণ প্রতিদিন যারা করে তারা কখনো তোমাকে হারাতে চায় না। চতুর্থ অংশ, একটি উদাহরণ, রুনা ও তাহসান। রুনা ছিল একটি কঠিন সময় পার করা মেয়ে, সে কারো উপর বিশ্বাস করতে পারত না। তাহসান তার জীবনে এলো শুরুতে রুনা অনেক দূরত্ব রেখেছিল, কিন্তু তাহসান প্রতিদিন একটা জিনিস করত, সে রুনাকে জিজ্ঞেস করত, আজ তোমার দিনটা কেমন গেল। প্রতিদিন সে চিৎকার করলেও সে শুনত, সে কাঁদলেও সে মাথায় হাত বুলিয়ে দিত, সে দূরে সরে গেলে কাছে টানত। এটাই রিয়েল লাভ। পঞ্চম অংশ, কিভাবে তুমি বুঝবে এটা রিয়েল লাভ? নাম্বার 1, সে প্রতিদিন খোঁজ নেয় তার মন কেমন। নাম্বার 2, তোমার কষ্ট হলে তার চেহারায় চিন্তার ছাপ পড়ে যায়। নাম্বার 3, তুমি ভালো থাকলেই সে প্রাণ খুলে হাসে। নাম্বার 4, তোমার জীবনের স্বপ্নে সে নিজেকে ছড়িয়ে ফেলে। নাম্বার 5, তুমি ব্যর্থ হলে সে বলে, আমি আছি তোমার পাশে। এই আচরণ প্রতিদিন করে যে মানুষটা, তাকে আর পরীক্ষা করো না, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। ষষ্ঠ অংশ, কেন প্রতিদিন এই আচরণ সবচেয়ে জরুরি? ভালোবাসা একদিনের আবেগ নয়, এটা প্রতিদিনের যত্নের বিষয়। তুমি যদি এমন কাউকে পাও যে তোমার খবর নেয়, তোমার চোখে পড়ে, চুপচাপ বুঝে যায় তুমি ভালো নেই, তাহলে ধরে নাও তোমার জীবনে ঈশ্বর একজন প্রকৃত প্রেমিক পাঠিয়েছেন। সপ্তম অংশ, ভালোবাসা বোঝে নীরবতা। ভাষা রিয়েল লাভ মানে তুমি চুপ করে থাকলেও কে বুঝে যাবে তুমি কষ্টে আছো। রিয়েল লাভ মানে তুমি অভিমান করলে সে নিজে এসে হাত ধরে বলবে, চলো সব ঠিক করে ফেলি। রিয়েল লাভ মানে তুমি ক্লান্ত হলে সে তোমার কাঁধে মাথা রাখতে দেবে, তুমি হারিয়ে গেলে সে তোমাকে খুঁজে নেবে, তুমি নিজেকে খারাপ ভাবলে সে বলবে, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। অষ্টম অংশ, যারা এই আচরণ করে না, যদি কেউ তোমার খোঁজ নেয়, তোমার অনুভূতি বোঝার চেষ্টা না করে, তবে সে কেবল নিজের ভালো লাগা পূরণে তোমার পাশে আছে, তাকে রিয়েল লাভ বলা যায় না। রিয়েল লাভ মানে শুধুই রোম্যান্স নয়, রিয়েল লাভ মানে দায়িত্ব, অনুভূতির কদর, নিয়মিত খোঁজ নেওয়া। নবম অংশ, তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো, তবে তার যত্ন করো, বিতাকে ফর গ্রান্টেড নিও না। কারণ এখনকার দুনিয়ায় এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, যে প্রতিদিন তোমার অনুভব বুঝে, সে সত্যিকারের আশীর্বাদ। ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন। আজ তুমি যদি কাউকে ভালোবাসো, তবে শুধু ভালোবাসি বলার মধ্যে
সীমাবদ্ধ থেকো না। তাকে প্রতিদিন জিজ্ঞেস করো, তুমি কেমন আছো। এটি ভালোবাসার সবচেয়ে নিগাত অনন্য আচরণ। এই আচরণ কখনো অভিনয় হয় না, এটা আসে ভালোবাসার গভীরতা থেকে। যে মানুষটা তোমার মনের খবর প্রতিদিন রাখে, সে তোমার জীবনের সবচেয়ে রিয়েল মানুষ। তাকে ধরে রাখো, কারণ জীবনে এমন কেউ থাকাই বড় প্রাপ্তি।